আসসালামু আলাইকুম। সম্মানিত আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরাম, কেমন আছেন আপনারা? তো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ভালো থাকার মাঝেও বুঝতে পারছি আপনাদের মনে অনেক কষ্ট, যেহেতু আলু বাজার নাই। বছরের শুরু থেকেই, অর্থাৎ 2026 সালের শুরু থেকেই কৃষক ভাইদের আলুতে লস, এবং আলু ব্যবসায়ী ভাই যারা আলু স্টোরে কিনে রেখেছেন, বাধ্য হয়েই লস করেই তাদেরকে বিক্রয় করে দিতে হচ্ছে। তো বিভিন্ন স্টোরে গিয়ে দেখতেছি আলু যে হারে পড়ার কথা সে হারে পড়তেছে না। এর কারণটা হচ্ছে বাজার নাই। লস আর কতই দিবে কৃষক ভাইরা? তো আলু চাষি ও আলু ব্যবসায়ী সম্মানিত ভাইরা, আলু যেন অকশানে বিক্রয় করতে না হয়, আলু যেন অকশানে দিতে না হয়, বা কোনোভাবেই যেন একেবারেই মূলধন হারিয়ে না যায়, এ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আমি এখন আছি আমান কোল্ড স্টোরেজে। তো এই কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি প্রায় 3.5 লক্ষ বস্তা। তো আজকে আপনার এখানে বের হয়েছে 1800 বস্তার মতো, এবং এবছরে আজকের আলুটাই সবচাইতে বেশি। তো এটা হচ্ছে জুলাই মাস। এই জুলাই মাস থেকে আপনার সর্বোচ্চ ডিসেম্বর মাস পর্যন্ত এই সময় পাচ্ছেন আপনারা 150 থেকে 180 দিন। এই 150 থেকে 180 দিনের মধ্যে যদি এই স্টোরের আলু শেষ করতে হয় সম্মানিত আলু চাষি ভাইরা, তাহলে প্রতিদিন আলু বের হতে হবে আপনার কমপক্ষে 2200 বস্তা করে, তাহলে ডিসেম্বরে আলু শেষ হবে। তো এইভাবে যদি কন্টিনিউ আলু বের হতে থাকে তাহলে হয়তো আলু অকশানে বিক্রয় হবে না। আর যদি ছোট মাঝারি বড় ব্যবসায়ী ভাই আপনারা যদি মনে করেন অক্টোবর নভেম্বরে গিয়ে আলু বিক্রয় করব, এই চিন্তা চেতনা যদি সকলের মনেই থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিড়ম্বনা হবে এবং চাপ সৃষ্টি হবে। কারণ 2 মাসে যে আলুর প্রয়োজন হবে তার চাইতে যদি ডবল বা 3 গুণ আলু রিজার্ভ হয়ে যায়, তাহলে কিন্তু আলু অকশানে বিক্রয় করতে হবে। তো আলু যেন অকশানে বিক্রয় করতে না হয়, আপনাদের তবিল যেন একেবারেই হারিয়ে না যায়। মাঝে একটা কথা বলি, আলু কাঁচামাল 1 বছর লাভ হবে, 1 বছর লস হবে, এটাই নিয়ম। যেহেতু 2 বছর ধরে লস হচ্ছে, এখন তো আপনাদের আর কিছু করার নেই। সরকারও তো আপনাদের জন্য কোনো পদক্ষেপ নিল না বিদেশে আলু পাঠানোর জন্য, বা আলু সরকার নিজের থেকে ক্রয় করে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করবে বা টিসিবি পণ্যের সঙ্গে দিবে, এরকম কোনো সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নাই। তো আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। তো সম্মানিত আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরা, আপনি যে স্টোরে আলু রেখেছেন সেই স্টোরে হিসেব রাখেন। অর্থাৎ মনে করেন আপনি যে স্টোরে আলু রেখেছেন সেই স্টোরে ক্যাপাসিটি হচ্ছে 1 লক্ষ বস্তা। তাহলে এই 1 লক্ষ বস্তাকে আপনার 150 দিয়ে ভাগ করেন, দেখবেন যে 6 থেকে 700 বস্তা আসছে। তো এইভাবে আলুটা বের হচ্ছে কিনা। আপনি হয়তো অন্য স্টোরে রেখেছেন, যে স্টোরে ক্যাপাসিটি হয়তো 2 লক্ষ বস্তা, তাহলে এই হিসাবে সেই স্টোর থেকে বের হতে হবে 1200 থেকে 1500 বস্তা আলু। যে স্টোরের ক্যাপাসিটি হয়তো 3 লক্ষ বস্তা, তাহলে সেই স্টোর থেকে বের হতে হবে আপনার প্রায় 15 থেকে 1800 বস্তা। এইভাবে যদি আলু বের হয় তাহলে কিন্তু ডিসেম্বরে আলু শেষ হবে, তাহলে কিন্তু কাউকেই বিড়ম্বনায় পড়তে হবে না। সম্মানিত আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরা, বুঝতে পারছি সবারই লস হচ্ছে। তো আমার কথা হচ্ছে, আমার মূল বক্তব্য হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনার একটি সঠিক সিদ্ধান্তই কিন্তু পরবর্তী বছর আপনাকে ব্যবসা করাতে বাড়তি প্রেরণা বা শক্তি যোগাবে। যদি আপনার মূলধন একেবারেই নিঃশেষ হয়ে যায়, একেবারেই শেষ হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী বছর আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। কাজেই এবছর লস হচ্ছে, পরের বছর লাভ হতে পারে। কাজেই ধৈর্য সহকারে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং ছোট মাঝারি বড় ব্যবসায়ী ভাইরা প্রত্যেকেই অল্প অল্প করে ছাড়েন, অল্প অল্প করে আলু ছাড়েন, যেন আলুটা ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যায়। তাহলে যে মূলধনটা পাবেন পরবর্তী বছর, সেই মূলধন আপনাকে ব্যবসা করাতে উৎসাহ বা শক্তি যোগাবে। আর যদি একেবারেই মূলধন হারিয়ে যায়, অর্থাৎ আপনারা সকলেই যদি মনে করেন অক্টোবর নভেম্বরে গিয়ে আলু বিক্রয় করব, তাহলে এর চাইতেও যদি বাজার আরও খারাপ হয়ে যায়, হবে না যদিও, তারপরেও যদি হয়ে যায়, তাহলে তো মূলধন একেবারেই শেষ হয়ে যাবে। তো আমার পরামর্শ হচ্ছে, সাজেশন হচ্ছে, শশা অবস্থান থেকে ছোট মাঝারি বড় ব্যবসায়ী ভাই, আপনারা প্রত্যেকে অল্প অল্প করে আলু ছাড়েন, যেন ডিসেম্বরের মধ্যে আলুটা শেষ হয়। তাহলে যখন যে বাজার আসবে সে বাজার আপনারা পাবেন, এবং মূলধন আপনাদের ঠিক থাকবে। পরবর্তী বছর ঘুরে দাঁড়ানোর জন্য আপনার সেই পুঁজি আপনাকে সহযোগিতা করবে। তো আমার এই বিশ্লেষণটুকু কেমন মনে হলো, যদি কোথাও আকাশ পাতাল ডিফারেন্স বা অসামঞ্জস্য মনে হয়, তাহলে আপনারা সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট ধরেই পরবর্তী ভিডিওতে
আরও সুন্দর বিশ্লেষণ করার চেষ্টা করব, অর্থাৎ আরও সুন্দরভাবে কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।